দোকানের দই বড়া তো আমরা সবাই খেয়েছি। মাত্র কয়েকটি উপকরণ হলেই বাড়িতে বানানো যায় দই বড়া, যা হয় দোকানের থেকেও সুস্বাদু। চলো তাহলে দেখে নিই রেসিপিটি। দই বড়ার প্রধান উপকরণ হলো কলাইয়ের ডাল। আমি এখানে 200 গ্রামের মতো ডাল নিয়েছি। ডালগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। মিক্সার জারে দিয়ে ডালগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। ডালগুলোকে 6-7 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিব। এই ফেটানোর উপর নির্ভর করবে বড়াগুলো কেমন হবে। ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, জিরা আর মৌরি। একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এভাবে ফেটিয়ে রাখা ডালের মিশ্রণ দিয়ে দেব। একটা চামচের সাহায্যে সাবধানে বড়াগুলো উল্টে দেব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটি পাত্রে 5-6 কাপ জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর 2 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। ভেজে রাখা বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে এই জলের মধ্যে দিয়ে দেব। এর জন্য একটি মশলা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে একটু জিরে, সর্ষে, আদা ও কারি পাতা একটু ভেজে দিয়ে দেব বড়াগুলোতে। এভাবে 30 মিনিটের মতো এই লবণ চিনির জলের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। দই বড়ার জন্য 2 রকম চাটনি লাগবে। প্রথমে ধনেপাতা চাটনি বানিয়ে নেব। তার জন্য লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু তেঁতুল। দেব একটু লবণ আর হাফ চামচের মতো চিনি। এবার বানিয়ে নেব মিষ্টি চাটনি। তার জন্য কড়াইতে দিয়ে দেব 1 কাপ জল, 4 চামচের মতো চিনি। চিনি গলে গেলে দিয়ে দেব তেঁতুলের পাল। আর এর মধ্যে মশলা দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, বিট নুন। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে মিষ্টি চাটনি নামিয়ে ফেলব। দই বড়া করতে দই তো লাগবেই। 300 গ্রামের মতো দই নিয়েছি। দইতে 3 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো জল থেকে তুলে হালকা হাতে চেপে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব। এভাবে আধা ঘন্টা রেখে দেব ফ্রিজে। এই তো হয়ে গেল দই বড়া। এবার 2 রকমের চাটনি, দই বড়ার মশলা, ভুজিয়া আর ধনেপাতা দিয়ে পরিবেশন করতে হবে।